না, অবশ্যই এটা দুঃখজনক আমাদের সব প্লেয়ারদের জন্যই। তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি হাতের না, আমরা দূর থেকে যেটা দেখছি। সো এটা আমরাও চাবো সবার জন্য এটা সুস্থ একটা তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে যেন একটা সব এরকম যেন নেক্সট টাইম আর না হয়, সেটার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকগুলো মোড ছিল, যখন তানজিদ ফার্স্ট ওভার আউট হয়েছে এবং অনেকগুলো চান্স আছে, তখন আপনি আর শান্তজি অ্যাপ্রোচটা চেয়েছিলেন, সেটা আপনার ব্যাটিং মানে প্রেশারটা কমিয়ে গেছে। মানে এই ধরনের ব্যাটিং আপনি আগে করেছেন, ওই দিন কি মেন্টালিটি ছিল? অস্ট্রেলিয়ার এগেইনস্টে সিরিজ জিতার একটা টার্গেট ছিল সামনে আসলে? না, অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমাদের আমরা যে সিরিজটা জিতছি এটা আমাদের সবার অনেক বড় করে সেলিব্রেশন করা উচিত ছিল, কারণ এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কতটুকু করছি জানি না, কিন্তু করা উচিত ছিল। আর যেটা বললেন যে তামিম যখন আউট হয়ে গেছে, একটা বড় টিমের সাথে খেলতে গেলে আপনি যত বকডাউন খেলবেন তত তারা আমাদের উপরে চড়াও হয়ে থাকবে। সো ওরা অনেক বেশি চেষ্টা করছিল উইকেট নেওয়ার জন্য। তো আমি আর শান্ত নর্মালি যেটা চিন্তা করেছিলাম যে নর্মাল ক্রিকেট খেলার জন্য, অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য যেন ওরা আমাদের উপরে না আসতে পারে কখনোই। আপনি একটু বললেন যে সিরিজটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আগামীকালকে আমরা যুক্তি করলে এটা একটা হোয়াইট ওয়াশ হবে, নাকি অস্ট্রেলিয়া নয়। আপনি বিশ্ববিদ্যালয় থেকে দেখলেন বলা, কিন্তু অস্ট্রেলিয়ার যে দাপট ভাব ক্রিকেটে এখনও অস্ট্রেলিয়া আছে, তো সেই রকম একটা টিমের এগেনস্টে কিন্তু হোয়াইট ওয়াশ করতে পারেন, এটা কতটা বড় হবে এজ এ প্লেয়ার বা আমরা এজ এ নেশন? এটা আপনার কাছে কি বলবেন? অবশ্যই অনেক বড় হবে, কিন্তু প্রথমে যেটা বললাম যে আমরা যখন সিরিজ জিতেছি এইটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়োভাবেই। আর আমরা যদি 3-0 জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা, পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারাই জিতবে নেক্সট ম্যাচে। আপনি সবচেয়ে স্পেসিফিক 91 রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপরে আপনি একটা ম্যাচে 3 কম্বিনেশন রান করেছিলেন, আবার আপনি বলে আসলেন, আসার পরে রানের ইনিংস আপনার জন্য সবসময় একটা প্রেশার কিনা যে আপনার ভালো করতে হবে, এমন মোমেন্টাম তৈরি হয়? হ্যাঁ, এটা শুধুমাত্র আমার জন্য না, এটা যে কোনো একটা ব্যাটসম্যানের জন্যই যখন হঠাৎ করে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ খেলতে যায়, এটা সবার জন্যই প্রেশার, শুধু আমার জন্য না। সো হ্যাঁ, আমরা ক্রিকেট প্লেয়ার, খেলতে হবে যখনই যে সিচুয়েশানে আসবে সেই সিচুয়েশান অনুযায়ী খেলতে হবে এবং টিমকে একটা ভালো কিছু উপহার দিতে হবে। সবসময় কথা হয়, সবসময় এটা অনেকেই বলেছেন, এটা হচ্ছে কোনো একটা প্লেয়ার বাদ করলে ভালো একটা ব্যাট খাবার যদি আমাদের কথা হয় যে কেন বাদ করলেন বা নেক্সট কবে ফিরবেন। অনেকেই বলেন যে একটা প্লেয়ার বাদ করার পরে ভালোভাবে বাদ করলে তাদের সংখ্যা তৈরি হয় বা ডাউট তৈরি হয়, ড্রেসিং রুমে থাকতে আরও কি পাবো। তো আপনার সাথে কি যখন বাদ পড়েন এই কথাগুলো কি বলে কিনা, বা আসলে মিটিংয়ে বসে কথা বলে বা কেন রান করেছেন? না, এখন অনেক বেটার। হ্যাঁ, এখন অনেক ক্লিয়ার থাকে সবাই। সো সেটা জানানো বা বোঝানোর চেষ্টা করে যে কী জন্য হচ্ছে এটা। সো এটা টিমেরও একটা এখন গোল আছে, সেই গোলের মধ্য দিয়েই সবাই যাচ্ছে যে কীভাবে কী হতে যাচ্ছে। সো এটা এখন আগের থেকে অনেক বেশি ক্লিয়ার থাকে।